कुरानो बोले अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबास व अन्नकुम इलैना ला तुरजाऊन। धारणा की अनर्थक सृष्टि। যুবকের ধারণা কি? দেখি একমত হয় কিনা যুবক আমার সাথে। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হলো, সমগ্র জগতের ভান্ডার যদি আরেক পাল্লায় রাখা হলো, কোনটার ওয়েট বেশি? সমস্ত ভান্ডারের না যৌবনের? হ্যাঁ, যৌবনের। সবচেয়ে দামি কোনটা? সমস্ত ভান্ডার না যৌবন? একমত? হ্যাঁ, তাহলে এইবার ভাবো যে তুমি অনর্থক কি করে? একজনের যৌবন। সমগ্র জগতের ভান্ডার থাকলে কি হলো যদি যৌবন না থাকে? কোন দাম আছে? হ্যাঁ আছে? হায় হায়, এই জন্যই কথা শুরুটা ছিল এই ছোট জীবনের। যতই মূল্যায়িত হই না কেন তাতে কিছু আসে যায়। দেখার বিষয় হলো আমি আল্লাহর কাছে মূল্যায়িত কিনা, আমি আল্লাহর কাছে দামি কিনা। কেননা অস্তিত্ব দিছেন আল্লাহ। আরেকটা কথাও বইলা আগে চলি, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার অনেক পন্থা আছে, অনেক পথ আছে, অনেক রাস্তা আছে। দুনিয়াতে অনেকভাবে মূল্যায়িত হওয়া যায়, সেলিব্রিটি হওয়া যায়, অনেকভাবে হওয়া যায়। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। কাঠ দিয়া কাঠ পিটাইও দুনিয়াতে সেলিব্রিটি হওয়া যায়। ক্রিকেটের বলটা কিন্তু কাঠে, উপরে চামড়া লাগানো থাকে। জানো তো না? জানো না? মনে হয় এরা জানে না। ক্রিকেটের বলটা কিন্তু কাঠ, এটার উপরে চামড়া পেঁচানো থাকে। এটা রাবারের না, পিওর কাঠ, এর উপরে চামড়া পেঁচানো থাকে। মনে হয় জানে না। জানো? হ্যাঁ, পিটাই কি দিয়া? কাঠ না? পেটটা কিসের? কাঠের না? তো কাঠ দিয়া কাঠকে পিটাইও তো এই দুনিয়ায় কি হওয়া যায়? সেলিব্রিটি হওয়া যায়, সেলিব্রিটি। দুনিয়া আকর্ষণের পাত্র হওয়া যায়। একটা রাস্তা দেখাইলাম, এরকম আরো আছে। বিষয় এটা না, বিষয় আমি আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা। তুমি বলবে আল্লাহর কাছে কি সেলিব্রিটি হওয়া যায়? তো আমি হাদিস দিতেছি। যদি আল্লাহর কাছে যুবক সেলিব্রিটি না হইতে পারতো তাহলে এই হাদিস কেন আসতো? লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলতেছে যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, খাশে খুশা, লাজালতুস সামা হাদিদা। আল্লাহ বলে আকাশ লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিন তামা। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, বৃষ্টির একটা ফোঁটা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, দুনিয়া আলাদেরকে আযাব দিয়ে ধ্বংস করা যায়। আচ্ছা চলো, এটা যদি না বুঝে আসে, হুজুরদের এটা তো বুঝে আসবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। তাহলে ও কেমন সেলিব্রিটি আল্লাহর কাছে যে ও একা আছে জমিনে, আর কেউ নাই, সব আল্লাহর বিরুদ্ধে, ও শুধু একা আল্লাহর পক্ষে। আল্লাহ বলে তোর দিকে তাকায় কিয়ামতকে আমি কিয়ামত দিব না, কিয়ামতের হুকুম দিব না, ইসরাফিলকে হুকুম দিব না সিংহায় ফু দিতে। তাহলে কি সেলিব্রিটি না? কি দুনিয়ার শব্দ দিয়া বলতেছি যাতে সহজে বুঝে আসে। কেমন সেলিব্রিটি? যুবক আল্লাহর কাছে সেলিব্রিটি হইতে পারে। আবারও পিছিয়ে চলে যেতেছি, এই ছোট জীবনটায় কে কতটুকু আকর্ষণের পাত্র, এটাই দুনিয়ার বিষয়। এটা আমার বিষয় না, এটা আল্লাহরও বিষয় না।
দুনিয়ায় কে কতটুকু আকর্ষণের পাত্র, কত বড় সেলিব্রিটি দুনিয়ার মানুষের চোখে আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে সেলিব্রিটি কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। এটা হলো আল্লাহর বিষয়, আল্লাহ রসুলের বিষয়। না আমরা এখানে থাকবো না, চলে যাব, এটাই সিদ্ধান্ত, এটাই সত্য। যেমন সমগ্র দেশ চিৎকার দেয় না, সংবিধান সংবিধান সংবিধান, আল্লাহরও সংবিধান এটাই, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে অবশ্যই মরতে হবে। আর আমি তো যুবক, তোমাকে একটা দেখাইলাম যে তোমার যৌবনের মূল্য কত, ওয়েট কত, ওজন কত, একটা দেখাইলাম। এই দেহে আরো কোটি জিনিস, আরো অনেক দেখানো যায় যে একটার দাম কত। বলো, এক শ্রবণ শক্তি একদিকে, সব দুনিয়ার সম্পদ একদিকে, দামি কোনটা? আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিছে, বাক শক্তি দিছে, দৃষ্টি শক্তি দিছে, মেধা দিছে, মেধা। সব যদি দিত, শুধু মেধাটা দিত না, একটু ঢিলা বানায় দিত, ঢিলা কি? আরে এই জন্য তো ঘুরতে যাওয়া দরকার মাঝে মাঝে, কক্সবাজার যাওয়া দরকার না। কক্সবাজার তো বেশি গেলে জুতোও দেখে, ঠিক না? মনে হয় বোঝো নাই, মনে হয় আপনারা বোঝেন নাই। কক্সবাজার গেলেই তো তাকাইতে হয়, ঠিক না? যখন বেশি তাকায় তখন জুতোও দেখায়, ঠিক না? যাওয়া দরকার ছিল পাবনা, হেমায়েতপুর যাওয়া দরকার ছিল পাবনা। ওইখানে গেলে বুঝে আসতো যে এটার দাম কত, এটার দাম কত। হেমায়েতপুর গেলে, পাবনা গেলে বুঝে আসতো এটার দাম কত। এটা কি দামি জিনিস দিছেন, তাইলে বুঝে আসতো। অনেক সময় কথায় বুঝে আসে না, জিনিসে বুঝে আসে। যেমন মিষ্টি যত বক্তৃতা দিবে বুঝে আসবে না, শুধু এক চিমটি উঠায়া জোর করে মুখে ঢুকায় দিলে বুঝে আসবে। হুজুররা হয়তো এটা কোরআন হাদিস দিয়ে বুঝাবে, বুঝে আসবে না। বুঝে আসবে পাবনা গেলে, শুধু দেখতে দেরি, বুঝে আসতে দেরি হবে না। এক একটা জিনিস দামি। বিদায় কথার সূত্র যেটা ছিল, লম্বা কথা হবে না, একটু দেরিতে পৌঁছে গেছি তো। আজকে খিলগার থেকে সাইনবোর্ড আসতে আমার 3.5 ঘন্টা লাগছে, টানা 3.5 ঘন্টা। আমি 3টায় রওনা করছি, 6:30 যখন বাজে তখন আমি সাইনবোর্ড, এরকম জ্যাম। এখনো মদনপুর জাম পুরা, আমি এদিক দিয়ে ঢুকতে পারি না, আমি ঘুরা ঢুকছি। ওই মুগড়াপাড়া গেছি, ওইখান থেকে ইউটার্ন নিছি, তারপরে দিচ্ছি। কথা লম্বা হবে না, অল্প হবে, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শোনা হয় তাহলে অল্প কথা জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আশা করি আল্লাহর কাছে, দোয়াও করি মনে মনে, যুবকদের জীবন চেঞ্জ হবে, আমাদের জীবন চেঞ্জ হবে। তো কথা শুরু ছিল, দুনিয়ায় আমি কতটুকু আকর্ষণের পাত্র, রূপসী হিসাবে, যুবক হিসাবে, অর্থশালী হিসাবে, সম্পদশালী হিসাবে, বিভিন্ন পদবী হিসাবে। রব্বে কাবার কসম, এটা বিষয় না, এটা বিষয় শুধু এই দুনিয়া 60-70 বছরের জীবন। আসল বিষয় হলো যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, আর এত সুন্দর করে সাজাইলেন। ওলামা তো মানবে না। আমি মনে হয় আল্লাহ সাজানোর পরে আল্লাহই আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, নাইলে আল্লাহ কেন বলবে ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। সারা বছর তো অপেক্ষা থাকে অনেকে,
যে এইবার 14 তারিখে যদি একটু লেখা পাঠায় I.U, ঠিক না? কি সারা বছর এই অপেক্ষায় থাকেন? আপনি বুঝবেন না, তসবিহ করতে থাকেন। এটা যুবকরা বুঝতেছে। সারা বছর অপেক্ষায় থাকে, যদি একবারও লেখা পাঠায় I.U, অথচ আল্লাহ বলতেছে আনা ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। মনে হয় সাজায়া নিজেই ভালোবাসায় করতেন, নইলে কেন বলে ইন্নী লাকা মুহিব্বা? আবার অন্যদিকে নিয়েন না, বুঝানোর জন্য বলতেছে। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, শব্দ নাই আমার কাছে, কি করব? আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি। তারপরে অনুরোধ রাখছেন অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমি যে তোকে ভালোবাসি এই জন্য তুইও আমাকে একটু ভালোবাস। যদি ভালো না বাসতেন, বিবেকের কাছে প্রশ্ন, বিরোধিতা কতদিন চলে? কতদিন? তখন হাতকড়িও পড়তে হয়, বেরিও পড়তে হয়, জেল জরিমানাও হয়। এটাই তো দুনিয়ার সিস্টেম। ডেলি 5 বার আল্লাহ ডাকে, যারা নামাজ পড়তে আসে না, এটা কি বিরোধিতা না? মাসে 150 বার ডাকে, যে আসে না এটা কি বিরোধিতা না? বৎসরে 1800 বার ডাকে, যে না আসে নামাজে, এটা কি বিরোধিতা না? অথচ যৌবন কার? হায়াত কে দিল? যৌবন কে দিল? সাজাইল কে? এই জন্য তো হাদিস বলে, এই জন্যই তো চিৎকার আসে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, আল্লাহর থেকে বিমুখ হইতে দেরি, আল্লাহ কাছের থেকে এসে ডাকতে দেরি করেন না। আল্লাহ স্মরণ করাইতে চান, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এত সুন্দরভাবে কে চড়ায় দিল? এত সুন্দর গঠন। রব্বে কাবার কসম, মানুষের যে সুন্দর গঠন আল্লাহ কোন সৃষ্টিকে দেন না। বিশ্বাস হয় না? যদি দিতেন তাহলে আল্লাহ কসম কেন খাইতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেইনি। আপনি ফেরেশতা দেখেন না, এই জন্য তার গঠন জানেন না। আপনি জিন পরি দেখেন না, এই জন্য ওর গঠন জানেন না। শুধু মিথ্যা প্রবাদ বাক্য বলতে থাকেন, পরীর মতো সুন্দর। পরী দেখছেন আপনি যে পরীর মতো সুন্দর বলেন না? হুজুর দেখছে? পরী যদি সুন্দরী হইতো তো মানুষ ধরবে কেন? কাল্লা ছেড়ারে ধরবে কেন? ঠিক না? পরে জিজ্ঞেস করা যায় না, তুই বলে এত সুন্দরী, তুই কাল্লারে ধরলি কেন? হুজুররা জিজ্ঞেস করুক না যে তুই কাল্লারে ধরলি কেন? বুঝা গেল ভাই সুন্দর না, কালোটাই সুন্দর। কেননা কালোটা কুদরতি হাতের তৈরি। ওকে তৈরি করছেন কি দিয়ে আমি জানি না, কি দিয়া তৈরি করছেন এটা জানি, কি পদ্ধতিতে তৈরি করছেন এটা জানি না, কিন্তু মানুষকে কুদরতি হাত দিয়ে করতেন। খালাকতুহু বিয়াদিয়া, এটা সত্য। আমরা সব কুদরতি হাতের তৈরি, হাতের ছোঁয়ায় তৈরি। নাইলে পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না যে আরেকজন ওড়না পেঁচায় লটকাইতে চাইতেছে, জান দিয়া দিতে চাইতেছে। পানি এত সুন্দর হতো না। কি মনে হয় বোঝো না? কোডওয়ার্ড বোঝো না, ঠিক না? যদি কুদরতি হাত না লাগতো তাহলে যুবক বিষের বোতল লয়ে ডক ডক করে পান করতে চাইতো না, ওরে না পাইলে জান শেষ। কুদরতি হাতের ছোঁয়া লাগছে বিদায় এত সুন্দরী। পরী এত সুন্দরী না। আল্লাহ তো কোরআনও ইঙ্গিত দিছেন, বলছিল মিশরের মেয়েরা মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হয়তো হয় কি কইরা, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা মানুষ হয়তো হয় কি কইরা, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়।
ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই আল্লাহ ডাকে। এত সুন্দর করে কে চামড়া আর গোশতের আবরণ চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? একটুও মনে পড়ে না? ছোট ভাইটাকে কোলে নিয়ে একটুও মনে পড়ে না যে আমিও তো এমন ছোট ছিলাম? আজকে আমার ভিতরে সুঠামত্ব, এই বড়ত্ব কে দিল? কে আমাকে বড় করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আর নিঃসহায় আসিস নাই? মার পেটে আমরা অসহায় ছিলাম, যখন আসছিলাম অসহায়, একবারে নিঃসহায়, কিচ্ছু ছিল। ফাকাত তাতাহাররা, নড়াচড়া করতে পারত। আপনি বলবেন না সেই তো কান্না করছি। আল্লাহ বলে তুই করিস না, কান্না শিখাইয়া দিছি। তুই কান্না জানতি তো জানতি কই থেকে? আল্লাহ তু কাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। এটারও একটা কারণ ছিল কেন শিখাইলাম। জাআলতু লাকা হানানা, তোর জন্য সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনা হয়েছে, জাল বুনা দিছিলাম। সবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র আমি ঠেলা দিছিলাম। কিন্তু ওইখানে তরঙ্গ লাগবে তো লাগবে কি করে? এই জন্য তোকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, মুফতি সাহেব ছেলের কাছে দৌড়ে আসতে দেরি করে। বাবা দৌড়ে আসতে দেরি করে নাই, মা দৌড়ে আসতে দেরি করে নাই, সবাই দৌড়ে আসে। কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা তরঙ্গ উঠানের একটা কুদরতি টেকনোলজি ছিল, টেকনোলজি। আজকে আমরা বলি না খালি টেকনোলজি টেকনোলজি, এটা একটা কুদরতি টেকনোলজি ছিল কান্না। তুই ওয়া করতে দেরি, হাসান হোসাইন কাঁদতেছে, আল্লাহ রসুল এসা বলতেছে ফাতেমা কাঁদাইস না। বলছে কেন? ফাতেমা হাসান হোসাইনের কান্না শুনতে দেরি, ভিতরে তুফান চালু হইতে দেরি হয় না। এই জন্যই তো ছুটে আসছি, কাঁদাইস না কলিজার টুকরাদেরকে, কাঁদাইস না। আমি সইতে পারি না হাসান হোসাইনের কান্না, সত্য এটা। যা হোক, কথাকে গুছায় নিয়ে আসি, আসল আলোচ্য বিষয়ের দিকে চলে আসি। আমারও সময় শেষের দিকে, বিলকুল 9:30 পর্যন্ত মনে হয় সময়, এর বেশি যাওয়া যাবে না। এই পর্যন্তই আমার সময়। 9:30 পর্যন্তই সময়, উপরে 9টা, এর বেশি যাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় কত আকর্ষণের পাত্র একটা বিষয়। আল্লাহর কাছে কিভাবে আকর্ষণের পাত্র হবে? যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে? আল্লাহ তো আর বাড়ির কাছে না, আমাদের মহল্লায় তো আর থাকেন না। নাইলে নাচ করতে, গজল থেকে আসতো, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? আল্লাহ তো কাছে না, ঠিক না? এক তো কাছে না, আরেক তো দেখা যায় না, আরেক তো কথাও শোনা যায় না, আরেক তো ধ্যান ধারণায় আনা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ কত বড়, সময় তো হয় না। তাহলে মনে চায় মাঝে মাঝে সৌরজগৎ পড়াই, যে আল্লাহ কত বড়, উম্মত বান্দা চিনুক যে আল্লাহ কত বড়। আজকে তো আমাদের রব, যিনি আমাদের আল্লাহ, উনি কত বড় এটা আমরা জানি না। শুধু বলি আল্লাহু আকবার, তর্জমা করি আল্লাহ মহান, কিন্তু সীমারেখা জানি না। সৌরজগৎ খুললে মনে হয় একটু বুঝে আসতো যে আল্লাহ কত। আমি তো ভাবি মাঝে মাঝে যে আল্লাহু আকবার বলে সেজদায় যায়, ফেরেশতাদের কথা সত্য হওয়া উচিত ছিল। ওলামা মানবো কিনা জানি না, মানবে বলেই ফেলি, ঠিক না? ফেরেশতাদের কথা হওয়া সত্য হওয়া উচিত ছিল।
লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মানতাকাল ইলা ইয়াউমিল কিয়ামা। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, কার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, ওই সত্তার ব্যক্তিত্ব বড়ত্ব যদি জানতো, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারত না। আসলে তো জানি না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর কাছে হব তো সেলিব্রিটি কি করে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে, কি করে আকর্ষণের পাত্র হব? চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। শুধু আল্লাহ তো না, শুধু আল্লাহ হলে না মেনা নিতাম, আল্লাহ তো না, ৯৯টা পদের মালিক। এই জন্যই তো আমি অধিকাংশ সবাই পায়ে হাত রাখতে দ্বিধা করি না, যে উচিত আমাদের ডেলি না হোক সপ্তাহে, সপ্তাহে না হোক মাসে, মাসে না হোক বৎসরে, একবার হইলো ৯৯ নামের অর্থ দেখা দাও। তাইলে হয়তো কিছু কুয়াশা কাটতো, তাইলে চিনতাম যে আল্লাহ কে, আল্লাহ কে। উনি তো ৯৯টা পদের মালিক, শুধু আল্লাহ তো না। ওনার কাছে আকর্ষণের পাত্র হব কি করে? উনি তো শুধু আল্লাহ না, উনি রহমান, উনি রহিম, উনি মালিক, উনি কুদ্দুস, উনি সালাম, উনি মুমিন, উনি মুহাইমিন, উনি আজিজ, উনি জব্বার, উনি মুতাকাব্বির, উনি খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিউল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ৯৯টা পদের। এজন্যই আল্লাহ সিস্টেম করছেন, আমার কাছে হইতে চাও, কিন্তু প্রশ্ন তো উঠা গেল, আমার কাছে হইতে চাও, সেলিব্রিটি হইতে চাও, আকর্ষণের পাত্র হইতে চাও, কিন্তু প্রশ্ন তো আমি উঠায়া দিলাম, চোখে তো দেখা যায় না, কান দিয়ে তো শোনা যায় না, দিল ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলতেছে ঠিক আছে, মেনা নিলাম। আল্লাহ যেন মেনা নিলেন, তো আল্লাহ বলতেছে তাহলে আমার বন্ধুর কাছে হও, আমার বন্ধুর কাছে হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ওনার কাছে হইলেই আমার কাছে হওয়া হবে, নাইলে কোরআন কেন আমাকে বুঝাবে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু, তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর কাছে হও। কিন্তু বন্দরের শিক্ষিত মানুষগুলা যদি আরেকটা প্রশ্ন করে দেয় যে ওনার কাছে হব তো হব কি করে, উনি তো আরব দেশের পরিধির বাহিরে কখনো যান নাই, তো ওনার কাছে হব তো হব কি করে? উনি তো আরব দেশের পরিধির বাহিরে যান নাই, হ্যাঁ গেছেন, জমিনে যান নাই, কিন্তু দুনিয়ার পরিধির বাহিরে যাইতে যাইতে আরশে যায় আল্লাহর পাশেও বসছেন। উপর দিকের সফর তো আরশ পর্যন্ত হয়েছে, কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত হয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ওই পর্যন্ত তো হয়েছে, এটা তো মানি। কিন্তু জমিনি সফর তো তবুকের বাহিরে হয় নাই, তাইলে ওনার কাছে হব তো হব কি করে? ওনার কাছে কি করে হব? জমিনে হয়েছে এটা মানি, আকাশে সফর হয়েছে মানি, মেরাজে গেছেন, কিন্তু জমিনে তো তবুকের বাহিরে যান নাই।
তো এটা মানি তো মানি কি করে? তো আল্লাহ আগে বলে দিছেন, আগে আল্লাহ নিজে আগে বলছেন আমিনু কামা আমানান নাস। আসল জায়গায় চলে আসছে যে আমার সাহাবাদেরকে অনুসরণ করো, কেননা সাহাবারা হইলেন মডেল। কেননা সেলিব্রিটি হইতে হলে কোনো মডেল সামনে রাখতে হয়, তাছাড়া মডেলিং করা যায় না। সত্য তো? আর মডেল ছাড়া সেলিব্রিটি হওয়া যায় না, সুস্পষ্ট কথা। সামনে মডেল থাকতে হবে। মডেল যতক্ষণ সামনে না থাকবে ততক্ষণ মডেলিং সম্ভব না, আর মডেল হওয়াও সম্ভব না। আর মডেল না হইতে পারলে সেলিব্রিটি হওয়া যায় না। তো আল্লাহ তৃতীয় স্তর নামায়া দিছেন। তৃতীয় প্রশ্ন আসছে আমিনু কামা আমানান নাস। এটার দ্বারা সাহাবাই উদ্দেশ্য। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কোরআন এটাই বলে সাহাবাদের অনুসরণ করো। যদি বাংলাদেশের মানুষ বলে সাহাবা আমরা পাবো কোত্থেকে, তাহলে আমি আপনাদেরকে তথ্য দিতেছি, এই মাটির নিচে এখনো 2 সাহাবী ঘুমাইতেছে। এই মাটির নিচে, বিশ্বাস হয় না? আমি নাম সহ দিতেছি। আল্লাহর রাসূল হিজরত করেন নাই। 2 রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াত হইল যে আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আরেক রিওয়ায়াত আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী বাংলাদেশে চলে আসছে। কিন্তু প্রসিদ্ধ এটা যে আল্লাহর রাসূল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছেন। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম কাসেম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে একজনের নাম আবু ওয়াক্কাস, তৃতীয় জনের নাম ওহাব ইবনে মালিক, তৃতীয় জনের নাম কাসেম ইবনে হুযাইফা, চতুর্থ জনের নাম উরওয়া ইবনে সাসা। 4 জন এই জমিনে আসছে, 4 জন। বাংলাদেশের ভাগ্য ভালো। এই দেশ ইসলাম তলোয়ারে আসে না, সাহাবাদের চেহারায় আসছে, সাহাবাদের মাধ্যমে আসছে। 2 জনের কবর এখান থেকে চীনে চলে গেছেন ওনারা। 2 জনের কবর চীনে পাওয়া যায়। আবু ওয়াক্কাস চিহ্নিত আছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। 2 জনের কবর চীনে চিহ্নিত, কিন্তু 2 জন ইতিহাস বলে বাংলাদেশে আছে। কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 2 জন এই মাটির নিচে আছে, কবর চিহ্নিত না। কেন আল্লাহ সাহাবাদেরকে মডেল বানাইছেন। মডেল যদি না বানাইতেন, কিয়ামত পর্যন্ত মানুষ যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায় বা আল্লাহর কাছে সেলিব্রিটি হতে চায়, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার স্থানে থেকে যদি আল্লাহর কাছে, আমি অনেক দূর থেকে বুঝাইতে আসতেছি, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হতে চায়, রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হতে চায়, আর যদি বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, তার সাথে কোনো সে নাই, কথা নাই। যদি দুনিয়ায় যা পাইলাম, আখেরাতকে দেখছে, তাইলে ভিন্ন কথা, তাইলে ওই দিনই কথা হবে। যেরকম কথা হবে মা সালাকাকুম ফি সাকার, কথা হবে একদিন। জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। আপনি তো আমাদের সমাজে এরকম ছিলেন, তেমন ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, আজকে এইখানে কেন? হবে না কথা? হবে না। কোরআন কি বলে? হবে, কথা হবে। তাইলে ওই দিন কথা হবে যে মা সালাকাকুম ফি সাকার। তখন চিৎকার দিয়া বলে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন সলিউশন দিয়েছে, কথা হবে। জানি না জানেন কি জানেন না, শুধু জান্নাতের ভিতরে একটা গেট থাকবে বিনোদনের জন্য। বিনোদন, বিনোদন বুঝেন?
দুযোগীদের সাথে বিনোদন করবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান, জান্নাতের ভিতরে একটা দরজা থাকবে। জাহান্নামের দিকে যার সাথে বিনোদন করতে চায়, যার সাথে, যে দুনিয়ায় তো ওই ব্যক্তিগুলা ছিল, এরা কোথায়? মনে আসতে দেরি, সে সামনে আসতে দেরি হবে না, বা প্রজেক্টরের সামনে আসতে দেরি হবে না। দুইজনে দুইজনের কথা শুনতে দেরি করবে না, কোনো ব্যাঘাত ঘটবে না। জিজ্ঞাসা করবে ওইখানে আপনি কি করে পৌঁছলেন? তখন বলবে, তখন বলবে দুনিয়াতে বলতাম যা পাও নগদ, যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটাই আমাদের স্লোগান ছিল, এটার উপরেই ছিলাম। আজকে তো চোখে দেখতেছি যে সত্য কোন। শয়তানও বলবে কদ ওয়াদাকুমুল্লাহু ওয়াদান হাক্কা, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিছিল, কিন্তু তোমরা মানো নাই। আমার পট্টিতে পড়ে গেছো। পট্টি বুঝেন? পট্টি বুঝেন? পট্টি, হ্যাঁ, যা 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 আমারে পট্টি পড়াইস না। পট্টি বুঝেন? হ্যাঁ, আবার পট্টি মানে গলি বুঝেন না, কিন্তু পট্টি আরেকটা শব্দ আছে, ঢাকায় শব্দ, ঠিক না? বেশি পট্টি পড়াইস না, জানেন তিকা, ঠিক না? এই পট্টি বুঝেন? শয়তানও বলবে আমি তো তোদেরকে পট্টি পড়াইছি, আল্লাহ তো সত্য ওয়াদা দিছে, মানিস নাই কেন? তো সত্য এটাই। যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চাই, আল্লাহ রসুলের কাছে হইতে চাই, তাহলে মডেল লাগবে। কোন মডেলে আমি হব? আল্লাহ ১.৫ লক্ষ মডেল তৈরি করছেন, ১.৫ লক্ষ। যদি মডেল না হইতো তাইলে কোরআনে আল্লাহ দুনিয়াতে এদেরকে ১৫০০ মেডেল দিতেন না, ১৫০০ মেডেল। কত? হুজুররা কইব আবার এটা করতে গেল ১৫০০ মেডেল। কোরআনে ১৫০০ আয়াত আছে সাহাবাদের সাথে। কত? ১৫০০ আয়াত আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলায়া ১৫০০ আয়াত আছে সাহাবাদের সামনে। আমি প্রত্যেকটাকে একটা মেডেল বলতেছি, আল্লাহ দিতেন। আর যদি এরা মডেল না হইতেন তাইলে এটাও কোনোদিন দুনিয়াকে গটায়া তাক লাগায়া দিতে পারতেন না। টোকা দিলে ভূমিকম্প দূর হয়ে যাওয়া, এটা কোনোদিন মডেল না হইলে হইতো না। আল্লাহর কাছে যদি সেলিব্রিটি না হইতেন তাহলে টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করা কোনোদিন সম্ভব হতো না। চিঠি দিয়া দরিয়ায় নীলকে পানি দিতে কোনোদিন বাধ্য করা সম্ভব হতো না। আমি তো কিতাব পড়া না, দরিয়ায় নীল ৬ বার দেখছি আমি, ৬ বার, টানা ৬ বার গেছি। এখনো মন চায়, কেননা দরিয়ায় নীলের জান্নাতের নদী এটা। ওইখানে পানি পান করে দোয়া করার সুযোগ হয় যে আল্লাহ জান্নাতের নদীর পানি পেটে গেছে, শরীরটাকে জাহান্নামে দিয়ে না, এই কথা বলার সুযোগ হয়। জান্নাতের ৪টা নদী, নীল, ফোরাত, সিজান, তিজান। 2টা রাশিয়ায় পড়ছে আর একটা ইরাকে, একটা সুদানে। তাইলে এটা কোনোদিন সম্ভব হতো না ওনারা যদি সেলিব্রিটি না হইতেন, আকর্ষণের পাত্র না হতেন, ওনারা যদি মডেল না হইতেন, কোনোদিন সম্ভব ছিল। শুধু এটাই তো শেষ না, 2টাই তো শেষ না। সাহাবাদের কেরামত এগুলোই প্রমাণ করে ওনারা সেলিব্রিটি, ওনারা আকর্ষণের পাত্র, ওনারা মডেল। নাইলে কোরআন কেন বলবেন? আমি শেষ জায়গায় চলে আসছি, 9টা বেজে গেছে, শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন আসেন। যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, সারাদিনই তো নেটে থাকো, তোমাদেরকে 24 ঘন্টা নেটে পাওয়া যায়। আগে তো লিমিটেড ছিল, এখন তো গ্রামও লিমিটেড নাই, সব আনলিমিটেড। বাংলাদেশের অজয় পাড়াগায় গ্রামও নাই যেখানে ওয়াইফাই না আছে, ঠিক না? হ্যাঁ, একটু খরচ করে সাহাবাদের জীবনী দেখো, পাবে তুমি বাংলায় সাহাবাদের জীবনী। এদেরকে মডেল বানাও, নমুনা বানাও, নমুনা বানাও। একটা কথা বলি শেষ করতেছি, আজকে প্রত্যেকটা মুসলমানের দিলে একটা চিৎকার আছে, রক্তক্ষরণ হইতেছে যে আমরা 200 কোটি মুসলমান। বর্তমানে দুনিয়ায় 200 কোটি মুসলমান।
দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলারও ওর সামনে ছোট, 5 গুণ ছোট। কুয়েতের 1 দিনার দিলে $5 পাওয়া যায়, $5। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি সম্পদ। বিশ্বাস হয় না? আমার কাছে সময় কম তো, আজকে পুরা ওয়াজটা আমার একা হলে যথেষ্ট হতো, তাহলে আমি একটা একটা করে গোনা গোনা দেখাইতে পারতাম। তো যেটা বুঝাইতেছিলাম যে সবচেয়ে বেশি সম্পদ দুনিয়া মুসলমানদের কাছে। সারা দুনিয়ার 75% তেল মুসলমানদের কাছে। আমি দেশের নাম সহ জানি। সারা দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানদের কাছে। 70% গ্যাস, এলপি গ্যাস সাপ্লাই করে শুধু কাতার। সারা দুনিয়া সব সম্পদ মুসলমানদের কাছে। কোরআন মুসলমানদের পক্ষে, আল্লাহর এক গাদা প্রতিশ্রুতি মুসলমানদের পক্ষে। আমি একটা একটা করে শুনে আসল কথা শুনাইতেছি। আল্লাহ কোরআনে বলে আনতুমুল আলাউনা, তোমরাই সবচেয়ে উপরে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন একমাত্র তোমাদেরকে দিব। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, একমাত্র নিরাপত্তার চাদর দিয়ে আমি তোমাদেরকে ঢেকে রাখবো। সুবহানাল্লাহ পড়েন, আগে জাগা মতে যাই, আগে জাগা মতে যাই। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, মুসলমানদের জন্যই একমাত্র লালন পালন ইজ্জতের সাথে ক্লান্তিহীন লালিত পালিত হবে একমাত্র মুসলমান। কোরআন বলে ইজ্জতের মালাটা মুসলমানের গলায় পড়া থাকবে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। হাদিস এটাই বলে তোমাদেরকে লালিত পালিত করব আমি পাখির মতো। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমি একটা ভাঙ্গা বলতেছি, কিন্তু সবকিছু হওয়া সত্ত্বেও আজকে মুসলমান দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি বঞ্চিত খ্রিস্ট। এই প্রশ্ন দিলে জাগে কেন? না জাগে না? জাগে শুধু এই কারণ এটাই যে আমাদের সামনে কোনো স্যাম্পল নাই, কোনো মডেল নাই, কোনো মডেল আমাদের সামনে নাই। বাইতুল মুকাদ্দাসের চাবি তো ওই ব্যক্তির হাতে আসছে যার গায়ে 100 তালির কাপড় ছিল, 100 তালি। ওই ব্যক্তির হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি প্রথম উঠায় দেওয়া হচ্ছে, যার গায়ে কোনো নতুন কাপড় ছিল না। বলা পর্যন্ত হয়েছিল, চলেন ইতিহাসের পাতা থেকে একটা শুনায় দিই আপনাদেরকে। ইহুদিরা যখন বায়না ধরছিল যে আমরা চাবি দিব, কিন্তু তোমাদের আমিরুল মুমিনিন আসতে হবে, কেন আমাদের কিতাবে লেখা আছে এই চাবি কার হাতে যাবে, তার রূপরেখা কিরকম হবে, পুরা ফটোকপি আমাদের পুরা কিতাবে লেখা আছে, আমরা মিলায় দেখব, তারপরে চাবি দিব, এর আগে দিব না। উনি যখন মদিনার থেকে রওনা হয়ে শামে ঢুকতেছিলেন, তখন বাইতুল মুকাদ্দাস মসজিদের নাম ছিল, কিন্তু ফিলিস্তিন ছিল না, পুরাটাই শাম ছিল। শাম বহুত বড় ছিল, 7 থেকে 8টা দেশের সমষ্টিগত নাম ছিল শাম। যেমন ভারতবর্ষ, ভারত বাররে সগীর যেটাকে বলে, এটাও কয়েকটা দেশ মিলা ছিল, বর্তমানে কয়েকটা দেশে বিভক্ত, ঠিক না? আফগানিস্তান থেকে নিয়ে একবারে মালয়েশিয়া এই পর্যন্ত ছিল, পুরা বিস্তারিত, পুরা ছড়ানো ছিল। যা হোক, উনি যখন শামে সকালবেলা ঢুকবেন, রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল,
শামের সীমান্তে যখন ঢুকবেন, তো ওইখানে যখন স্বাধীন যিনি করছেন সেনা প্রধান, ওনার নাম ছিল আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি জানতেন যে আমিরুল মুমিনিন কোন পোশাকে আসবে। আজকে যেরকম প্রত্যেক দেশে কিছু এরিয়া আছে সম্ভ্রান্ত লোকেরা থাকে, আমার মতো মৌলবি সলবি ওইখানে থাকার সুযোগ নাই। কিছু এরিয়া আছে না, কি আমি ইচ্ছা করলেই কি মিন্টু রোডে থাকতে পারবো নাকি? কিন্তু মন্ত্রী পাড়া, মন্ত্রী হইতে হবে, ঠিক না? এত টাকার বান্ডেল আছে নাকি যে গুলশানে থাকবো, না বাড়িধারায় থাকবো, না ধানমন্ডি থাকবো? এগুলা সব অভিজাত এলাকা, ঠিক না? আবার দুনিয়ার ভিতরে কিছু এরিয়া আছে যেখানে সম্ভ্রান্ত লোকেরা থাকে। ওই যুগে সারা দুনিয়া সম্ভ্রান্ত লোকেরা থাকতো শামে। আপনি শাম দেখেন না, তো এই জন্য বুঝানো মুশকিল। আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি পুরা শাম ঘুরা দেখছি, যার কারণে আমার কাছে এটা বোঝা সহজ যে শাম কেমন দেশ। কবির কথাই সত্য, এমন দেশটা কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে নবীদের ধর্ম। সমস্ত নবীদের জন্মভূমি শাম, বেশি বেশি। ওটা না দেখলে বোঝানো যাবে না শাম কিরকম। এখন তো বন্টিত। সকালবেলা যখন উনি সীমানায় ঢুকতেছেন, তো পালা ছিল ওনার উটের রশি টানবে, গোলাম উপরে বসবে। তো ছিল বৃষ্টি, কাদা ছিল, তো উনি জুতা খুইলা পাম বগল তলে ঢুকায়া পাম হাত দিয়ে কাপড়টাকে একটু উঁচা করছেন যাতে কাদা না লাগে, আর ডাইন হাতে রশি টানতেছিলেন। তা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে কি কাপড় পরে আসবো। তো উনি একটা সম্ভ্রান্ত লোকের কাপড় কিনা সীমান্তে সবার আগে চলে আসছেন। তো যখন দেখা হয়েছে তো বলতেছে, আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা ও শাম, শামের সংক্রান্ত ব্যক্তিরা আমার পিছে আসতেছে স্বাগত জানানোর জন্য। ফালা ইউহসিনুকা আন ইয়ারা আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। উনি একটা মুস্কি হাসি দিয়া বলছে, কি করতে চাও? আমি একটা কাপড় নিয়ে আসছি সম্ভ্রান্ত ব্যক্তির, খোলেন আর এটা পড়েন। বাস বলতে দেরি, সিংহ তো সিংহই, ঠিক না? এক চিৎকার দিয়া বলছে, আবা উবায়দা আগাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদিন কদ আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, একদিনে তুমি চেঞ্জ। বাইতুল মুকাদ্দাসের চাবি তো দিতেছে আল্লাহ ইসলামের দৌলতে। ইসলামের কারণে, আমার পোশাকের কারণে না, আমার ব্যক্তিত্বের কারণে না, ইসলামের কারণে দিতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে দিতেছে। তুমি একদিনে চেঞ্জ। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো আমার পরোয়া নাই। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাগছি 24 ঘন্টার ভিতরে আর একবারও সামনে আসিনি। মুসলমান আজকে এই দুরবস্থার শিকার শুধু সাহাবাদের জিন্দেগি ছাড়ার কারণে। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, মুসলিম বিশ্ব তো আমি কম দেখি নাই। 1.25 লক্ষের ভিতর থেকে 2-4-5 হাজারের কবর হবে, অহংকার করে বলতেছি না আমার এই 2 চোখ দেখে নাই। বাকি 1.25 লক্ষের ভিতরে সব দেখা শেষ আমার। 1-2টা কবর তো দেখি নাই। 45,000 তো জর্ডানে রাখা আছে, 13,500 টিউনিসিয়ায় রাখা আছে, এরকম এক এক জায়গায় রাখা আছে। শুধু বাংলাদেশের 2টা খুঁজতেছি রাত দিন, ওই 2টা যদি পাওয়া যায় তাহলে এই 2টো দেখা হয়ে যাবে। খুঁজতেছি। আজকে সাহাবাদেরকে মডেল মানা ছেড়ে দেওয়ার কারণে, ওনাদের নকশে কদম ছেড়ে দেওয়ার কারণে। অথচ ছাড় তো দিছিলেন, সুযোগ তো দিছিলেন আল্লাহর রাসূল, সুযোগ দিছিলেন আমাদেরকে। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, সুযোগ দিছিলেন। আমার 1.25 লক্ষ সাহাবা প্রত্যেকে মডেল। তুমি যাকে পছন্দ হয়, তোমার রুচি সম্মত যে হয়, তোমার পছন্দের যে হয়, প্রত্যেকেরই কিন্তু একটা ভিন্ন ভিন্ন রুচি আছে। বলছে 1.25 লক্ষের ভিতরে দেখো তোমার রুচির মন মিল কোথায়, তোমার পছন্দের মিল কোথায়। নাইলে 1.25 লক্ষের দরকার ছিল না। নারীকে বুঝাইতে চাইতেছেন, পুরুষকে বুঝাইতে চাইতেছেন যে তোমার রুচির মিল কোথায়, কার সাথে মিল হবে, তার পিছে চলতে থাকো, হেদায়েত পাবে। আজকে যদি মুসলমান সাহাবায়ে কেরামের পদ অনুসরণ করত যতদিন ওনারা ছিলেন, মুসলমান
রব্বে কাবার কসম। না নির্যাতিত ছিল, না নিষ্পেষিত ছিল, না ঘৃণিত ছিল, না দীক্ষিত ছিল, না অবহেলিত ছিল, না লাঞ্ছিত ছিল, না বঞ্চিত ছিল, না দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ছিল। কোরআনের কথা সত্য ছিল, আনতুমুল আলাউনা, তোমরা উপরে থাকবে। কোরআনের কথাই সত্য ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পালবো, ইজ্জতের সাথে পালবো, ক্লান্তিহীন পালবো, ক্লান্তিহীন। কেমন পালা? নামাজ পড়াইতেছিলেন মসজিদে নববীতে, তো বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতেছিলেন। তো নামাজের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, বাচ্চারা এত কাঁদে কেন? তো একজনে সাহস করে বলে ফেলছে, আমিরুল মুমিনিন নিয়ম তো করছেন, বাচ্চা যতক্ষণ পর্যন্ত রুটি না খাবে বাতা দিবেন না। এই জন্য মায়েরা তাড়াতাড়ি দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চারা কাঁদতেছে। তো বলতেছে, যেই বাচ্চা মুসলমানের পেটে থাকবে সেও বাতা পাবে।